আসসালামু আলাইকুম। কোপ দিছে দুই তিনটা কোপ দিছে ওই গাছে গুনে কইছে আমার কোপ দিচ্ছে আমার খুব ব্যথা লাগে। তো এই যে হ্যালো, কি অবস্থা? কেমন আছো? ভালো আছো? ভালো আউগে হ্যালো, আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া করছেন দুপুরে? সবাই তাফরির দেখতে জন্য আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে আসছে। আপনি দেখেন সবারই? হ্যাঁ, ওই যে দেখতে পারেন, সবারই দেখতে আসছে, কিন্তু আপনিও তো আমরা দেখতে পাচ্ছি। জানতে লাগছে। ওয়ালাইকুম আসসালাম, ভালো আছো? ডেফিনেটলি কথা বলে বলে 100% কথা বলে। সালাম আলকি দিছেন আর সালামের উত্তর দিছে কি ছেলে না মেয়ে? মেয়ে। সালামের উত্তর দিল। হ্যাঁ, আমি বললাম যে আপনার কি অবস্থা, কয় কি আমার অবস্থা বেশি ভালো না। গাছে লেখা হয়েছে দুলাল বাবা। এই তো দেখেন, এটা তো কোনোভাবে সুপ্রিয় দর্শক, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে হচ্ছে এমন একটি ঘটনা দেখাবো, যেটা হচ্ছে গোপালগঞ্জ জেলার মুকশেদপুর থানা হচ্ছে রাগদি ইউনিয়নে হচ্ছে একটি চাঞ্চল্যকর ঘটনা। সেটা হচ্ছে দেখতে পারলেন যে এই যে সামনে গাছটি দেখছেন, এই গাছের ভিতর থেকে কথা বের হয়। আমরা হচ্ছে আজকে সেই দৃশ্যটি দেখবো যে আসলে এই গাছের ভিতর কথা হয় কি হয় না, সেটা হচ্ছে আমরা দেখবো। তো হচ্ছে চলুন আমার সাথে। আপনারা শুনছেন কথা? শুনছেন? নিজ কানে শুনছেন কথা? নিজ কানে শোনা গেছে। কি 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 বলে? খালি সালাম দিলে সালামের উত্তর দেয়। সালাম দিলে সালামের উত্তর দেয়। আর সালামের উত্তর দিতেছে। অনেক কষ্ট আছে। এটা কি 100% সত্য? 100% সত্য। আসলে তাদের কাছ থেকে জানি, দেখি তারা কি বলে। চাচি, আপনি কথা শুনছেন গাছের? না না, শুনবেন? ও আচ্ছা, শুনতে আসছেন কথা। এনে কবে কথা? তো আপনারা জানলেন কিভাবে এটা কথা বলে? আমরা কথা শুনলাম। শুনছেন আপনি? কি শুনছেন? সালাম আলকি দিছেন আর সালামের উত্তর দিছে কি ছেলে না মেয়ে? মেয়ে। আচ্ছা, দেখি এখন আমরা সবার আমার তো হচ্ছে গা ছমছম করে উঠতেছে যে এখানে এই যে গাছে কথা বলে, এটা কিভাবে সম্ভব? ভাই, তুমি গাছের কথা শুনতে পাচ্ছ? হ্যাঁ, শুনতে পাচ্ছ না? শুনছো? কি শুনছো? হ্যাঁ, খালি হু হু করে। মানে হু হু শব্দ করে। আচ্ছা, এমনি এমনি আর কিছু বলে না? তুমি সালাম দিছিলা? উত্তর দেয় নাই? আচ্ছা, দেখি। বলছে কাকি? বলছে? হ্যাঁ কাকি বলছে। কি বললো? কথাই বোঝা গেছে। মেয়েদের কথা বোঝা যায়? আচ্ছা আচ্ছা, সবাই কান পেতে গাছের কথা শুনতেছে, আপনারা দেখতে পাচ্ছেন। আপনি কথা বলছেন? কি কথা বলছেন? বললাম আমি তো সালাম দিলাম, সালাম দেওয়ার পরে সালামের উত্তর দিল। হ্যাঁ, আমি বললাম যে আপনার কি অবস্থা, কয় কি আমার অবস্থা বেশি ভালো না। কেন, আপনার কি কষ্ট হয়? হ্যাঁ, আমার অনেক কষ্ট। আচ্ছা, আপনি নিজ কানে শুনছেন? হ্যাঁ হ্যাঁ, নিজ কানে শুনছি। আচ্ছা, বুঝতে পারছি। তো এই যে গাছে কথা বলতেছে, এটা কি আপনার কাছে কি মনে হইতেছে? এটা গাছে কথা বলতেছে, আসলে গাছের তো কোনোদিন কথা বলার কোনো ক্ষমতা নাই। আসলে হয়তো এটা কোনো জেন পরির কারবার, হয়তো কোনো ফকির কবিরাজ আসলে এবার একজনের নাকি জেনে ধরছিল, ওই জেন ছাড়াই টানছিল ফকির কবিরাজ, হয়তো ওই হেরার ওই জেন পরি ওই গাছের ভিতরে হয়তো আটকাইছে। আচ্ছা, ঠিক আছে, ওই কারণে ওরা গাছে আটকে তুলছে, বিদায় তো আটকা পড়ে গেছে। এই বুঝতে পারছেন, এই হচ্ছে ব্যাপার। তাছাড়া আপনি দেখি এরা অন্যকে কথা বলেন তো ভাই, কথা বলেন তো, একটু কথা বলেন তো আপনি। হ্যালো, আসসালামু আলাইকুম। খাওয়া দাওয়া করছেন দুপুরে? সবাই তাফরির দেখতে জন্য আসছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, দেখতে আসছে। আপনি দেখেন সবারই? হ্যাঁ, ওই যে দেখতে পারেন, সবারই দেখতে আসছে, কিন্তু আপনিও তো আমরা দেখতে পাচ্ছি না। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আচ্ছা, তাহলে এখানেই থাকা হবে আপনি?
হ্যাঁ হ্যাঁ আচ্ছা হ্যাঁ হ্যালো ভাই দাঁড়া দাঁড়া কথা বলতে দাও। মেয়েদের কণ্ঠ ডাইরেক্ট আমি যে খাওয়া দাওয়া আর কি জিজ্ঞেস করবেন? আর কি জিজ্ঞেস করবেন? সে আসছে কেন জিজ্ঞেস করেন তো। আপনি আসছেন কেন ওই জায়গা কি আশা করছেন এই সালাম করে সালাম দেখছেন এই সালাম দেয় আপনি উত্তর দিল যে মানে সবাই কথা বলে কি কথা জানেন এত জনের কথা আমি বলবো এই সবাই কথা বলে একজনের কথা বলতে দাও তো একটু। ভাই তোমার সবাই কথা বলো না, একজনের কথা বলতে দাও। এই যে আপনি কথা বলে দেখছি আমরা আইসি হ্যাঁ অনেক কষ্টে আইসি আবার কান দেখছি আরে কি কষ্টে আছি। কানতে নাকছি ওয়ালাইকুম আসসালাম। তুমি ভালো আছো? আচ্ছা তো তুমি কি খাইছো? আর কিছু খাইছো? আরে কি অবস্থা গাছটা না খাইছি যে কয়েক খাইছি খাইছো? আমি সোশ্যাল মিডিয়ায় দিয়ে ভুল করছি আচ্ছা তুমি তোমার জন্য তো সবাই এখনো অপেক্ষায় রয়েছে তুমি তাহলে কানতে নাকছি কান্দো কে বাবা? তুমি অনেক খালি কষ্টে আছো না? এরকম কথা না। জিজ্ঞেস করেন তো সে গাছের ভিতরে কেন। আচ্ছা তুমি ভিতর কেন আইছো বাবা? এখানে আইছো তুমি এখানেই থাকবা এখানেই থাকবা তুমি কে খেতে করবো না? তুমি গাছের ভিতরেই থাকবা ও, তোমার গাছই স্থান গাছই স্থান আমি এখানে স্থান এখানেই থাকবে এই জায়গায় থাকবে। রামালকের উত্তর তো ভাই আমার এখন গত রাত যারাই মারে উঠবে না আমার সম্ভব না। এখানে হচ্ছে যারাই এই গাছের সাথে কথা বলতেছে আপনারা দেখলেন যে এখানে গাছের সাথে কথা বলার জন্য এখানে আজকে কয়েকদিন যাবত শত শত মানুষের এখানে ভিড়, এখানে মানুষ আসে এবং এই গাছের সাথে কথা বলে এবং আপনারা দেখছেন যে গাছের সাথে কথা বলে এবং দেখে যে গাছে কি বলতেছে। ভয় লাগে। এই দরকার মামা ভয় লাগছে। আসসালামু আলাইকুম। গাছের ভিতর কি কেউ আছেন? গাছের ভিতর কি কেউ আছেন? আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। আমি তো কোনো শব্দ পাইতেছি না। কি আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। হ্যাঁ কেমন আছেন আপনি?
হ্যালো, একটা মেয়ের শব্দ পাওয়া যায়। আচ্ছা আচ্ছা, একটু দেখি একটু দেখি। আমিও শুনি, হ্যাঁ, হালকা হালকা একটা মেয়ের কথা শোনা যায়। একটা মেয়ের আওয়াজ। হ্যাঁ হ্যাঁ, এই জায়গাটা একটু দেখি। আমাদের একটু শুনবা, শোনো না, একটু শোনো। শুনছো? আমি শুনছি গাছের ভিতরে। আমি এমনি দুইবার শুনছি। আচ্ছা আচ্ছা আচ্ছা, আমি একটু শুনি। কেউ কথা বললেন না, আপনারা কেউ কথা বললেন না, আমি একটু দেখি। আমি কথা বলি, আপনারা কেউ কথা বললেন না। আসসালামু আলাইকুম। ভাইয়া একটু কাটে দেবি। আপনি কেমন আছেন? আপনি কেমন আছেন? হ্যালো, কথা বলে না, এমনি এমনি শব্দ আসে একটা, যে মেয়েদের একটা ভাষা আছে না, ওরকম শব্দ আসে, কথা বলতেছে না। দেখি দেখি দেখি, আমি একটু কথা কই, দাঁড়াও। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। কেমন আছেন আপনি? হ্যালো, হ্যাঁ, একটা মানুষ ঘুমাই থাকলে ধাক্কা দিলে যেরকম শব্দ হয় না, কারণ ওরকম একটা শব্দ হয় আর কি। তুমি একটু দাও, কান পেতে থাকো। এমনি কিছু বলে না, আমি বলতে শুনি নাই। এই হামদি দেবেন তো। এখানে হচ্ছে খুবই একটা চাঞ্চল্যিক ব্যাপার এবং ভৌতিক ব্যাপার, যে গাছের ভেতর থেকে একটা শব্দ আসে। হচ্ছে আমি নিজে নিজ কানে শুনছি। কি মামা, কি শুনলা? আসলে গাছের ভিতরে একটু ভাইব্রেশন মতো মনে হইতেছে যে এটা অন্য কোনো ব্যাপার, ঠিক আছে? যে গাছের ভিতরে যে একটা কাঁপে না, ডাইরেক্ট মানে সারা দেয় আর কি, একটু মানে কি বলবো, পরে বলতেছি, রাখ, মাথা ধরতেছে না। মানে এই গাছে, হ্যাঁ, গাছটা কোপ দিছে, তাই 2-3টা কোপ দিছে, আর ওই গাছে গুনে কইছে আমার কোপ দিচ্ছে, আমার খুব ব্যথা লাগে। হ্যাঁ, তো ওই যে কইছে আর ও দিছে দৌড় দেওয়ার বাপার কাছে কইছে, তারা বিশ্বাস করেনি। হ্যাঁ, তারপর আরো মানুষে জানছে, তাই যাই দি কোন জায়গা, ওই গাছে কোপ দিছে, এই যে গাছে, আর এই অবস্থা। এই তো মানুষ আজকে কান পাচ্ছে, আর ফোনে ওই একই অবস্থা। এরকম শব্দ, হ্যাঁ, আমি শুনছি। এই যে এনেও তো হ্যাঁ শুনছি, আমি শুনছি। এই ধরো ঘুরে গেলায় তোর বসবে না, আর একবার শোনো। হ্যাঁ, ওই যখন ওই যে প্রথম যেদিন বলছিল, যেদিন কি সাউন্ড জোরে হয়েছিল, কোপ দিছিল কে? বাইসি ছিলেন? এই এত বেড়া বাসি কোপ দিছিল আমার বাইসতে। আপনার বাইসতে? তারপরে গাছে যখন কথা বলছে তখন ও ভয়তে দৌড় দিছে, আর ও বাচ্চা কাচ্চা ছিল তাদেরকে বলছে। আস্তে আস্তে যারা মুরব্বী ছিল, বড় যারা ছিল, তারা আর কি আইছে। আসার পরে দেখে গাছের সালাম দেয়, ও সালাম দেয়, পরে কথা বলে। এর ভিতর আমাদের ওই যে কাকা আছে সাংবাদিক, তারে ফোন দিছে, এটা সোশ্যাল মিডিয়ায় দিয়েছে। দেওয়ার পরে অনেক লোকজন আইতে আছে, যাইতে আছে, মানে আমাকে কাম্মা আছে, সুকম্মা, সে বিরক্ত বক মনে করে। এত লোকজন যা আছে বাড়িতে, সে নামে বিরক্ত বক মনে করে। এই কারণে সে
গোবর দিছি নেইপে, যাতে লোক যাতে না আসে। গোবর নেইপে দিছে, পরে সে আর কি সন্ধ্যার পর থেকে অসুস্থ হয়ে গেছে। ও আচ্ছা, আর বাসার সবাই অসুস্থ হয়ে গেছে। পরে সকালে দুধ পানি দিয়া, একটা ডাব দিয়া, পরিষ্কার করে গিয়া মাপ চাইছে গাছের কাছে। গাছের কাছে মাপ চাইছে, মাপ চাওয়ার পরে যারা এখানে মুরব্বী ছিল, এই আমাদের দাদা মেজানুর কাকা, এরা মিললা পরে আমাদের এই সুকম মারে ফয়রের কাছে পাঠাই দিছে। হ্যাঁ, পরে এরপর থেকে সে এই গাছের কাছেই আসে না। ও আচ্ছা, বুঝতে পারছি। এই হচ্ছে ঘটনা। আর এই যে ছেলেটা কোপ দিছিল, ওই ছেলেটা কই? ওই ছেলেটা নীরব, আমার ভাই তো ওই পুরান বাড়ি। এইখানে নাকি আসছে, ওই যে ভাই বললো আসছে, বা নাকি সেই ভাই, সেই ছেলেটা নাকি আসছে যে কোপ দিছিল। এখন কাকা আপনি এটা কি মনে করেন? হ্যাঁ? আপনি কি মনে করেন এটা? আপনার তো আমি অনেক দিনের, কি মনে করি কি, হ্যাঁ যে এইটা কোনো জেন জাতীয় হয়তো এখানে আশ্রয় নেই, হ্যাঁ, এই যে গাছের ভিতরে। এছাড়া আর কিছুই হবে না। এই গাছে যদি কেউ গোবর দেয়, সে ধ্বংস হয়ে যাবে। এই কথা বলতে সুকম মা, সে দিছিল গোবর। বুঝতে পারছি। তার সাথে কি একটু কথা বলা যাবে? আমি দেবো কি ধ্বংস হয়ে যাবে। সে ঘরের ভিতরে, সে তার সাথে একটু কথা বলা যাবে? সে হবে না। এই গাছের কাছে আয় না, গোবর দেওয়ার পর থেকে অসুস্থ হয়ে গেছে, জ্বর হয়েছে। আর ফ্যামিলি মেম্বার যারা ছিল, তারাও অসুস্থ হয়ে গেছে। বুঝতে ওর পারছি। থেকে তারা আসে না। কাকা এটা কতদিন যাবত এই যে এই কথা বলতেছে? এই যে গত শুক্রবার গেছে না? শুক্রবার দিন থেকেই? হ্যাঁ, ও আচ্ছা, তাহলে শুক্রবার দিন বিয়ে লেগুন, হ্যাঁ, তাহলে শুক্র, শনি, রবি, সোম, মঙ্গল, বুধ। আপনি কি শুনছেন, কথা শুনছেন? হ্যাঁ, আমি শুনছি, আপনি কি কি আমি শুনছেন? এই 3 দিনই শুনছি। 3 দিনই শুনছেন? হ্যাঁ, ঠাইতে হারাট এখানে আসি, বাড়িতে সকালবেলা ডেইলি আসি আর সন্ধ্যায় যাই। কিন্তু এই 3 দিনে আমি এই গাছটার কাছে আইলাম, এই 3 দিনে একই কথা। বুঝতে পারছি। মানুষ কথা শোনার জন্য একবারে ঘুমড়ি খেয়ে পড়ছে। এই গাছে তারপরে অনেক চিল্লাচিল্লি কারণ আর কিছু শোনা যায় না। বিয়ে হয়ে যায় না, আমি ভাই কই তলব শয়তানি করে আমি পুরো বিয়ে করতে পারি। এই পুরান মেয়ে হল করতে আমার নিয়ে যান। এটা কি এরকম ভাই, এরকম কি কিছু হইছে যে মানত করলে কিছু পাবে? হ্যাঁ, একজনে মানত করছিল 2টা মুরগি, 2টা মোরগ নিয়ে আইছিল। পরে এইখানে এটা তো আমি ভাইরাল করছি, আমার দাদা গো গাছ। পরে মোরগ 2টা আমি এইখানে দাদি আছে, মানে একটু নরমাল টাইপের, আর হাজবেন্ড মারা গেছে, পরে হারি দিয়ে দিছি। 2টা মোরগ নিয়ে আইছিল এক ভাবি। আচ্ছা, যে সে যে নিয়েতে দিছে সে কি পূরণ হয়েছে? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, নিয়ে পূরণ হয়েছে দেখে তো। আচ্ছা, এই হচ্ছে আপনার হচ্ছে বর্তমান এই গাছের এটা কি গাছ ভাই? এটা কি গাছ? লম্বু মেহগুনি বলে ভাই। হ্যাঁ, লম্বু মেহগুনি। লম্বু মেহগনি। আপনারা তো যেখানে, আপনারা কি কিছু শুনছেন? সবাই শুনছে, সবাই সবাই শুনছেন? এই কথা কইছ না, পোলাপান এরা হচ্ছে সবাই, কেউ কথা বলতে চাচ্ছে না। লজ্জা, ক্যামেরার সামনে যাবে না। বুঝতে পারছি। স্থানীয় মানুষ কথা বললে একটু ভালো হয়, যে মানুষ বিশ্বাস করে। আপনি মুখ আটকে কথা বলেন আপু। এই, মুখে অন্য দেখো। এখানে তো আবার দেখি দোকানও বসছে, আপনার ঝালমুড়ির দোকান। ভাই হুজুর ভাই, এদিকে এদিকে হ্যাঁ, শুনছেন কিছু? এই হালকা একটু আওয়াজ আসে, আসলে এই আওয়াজটা কিসের সেটা বলা যাইতেছে। বুঝতে পারছি। এমন হইতে পারে যে গাছের উপর থেকে নিচে নাড়া লাগে, নিচে একটু ফাঁকা থাকার কারণে নিচ থেকে আওয়াজটা আসতে পারে। এখনো পর্যন্ত কেউ এভাবে নিশ্চিত ভাবে বলতে পারবে না যে আমি ওর সাথে সরাসরি কথা বলছি, আর কথার উত্তর গুলো দিচ্ছি। হ্যাঁ হ্যাঁ, এখন এই কারণে এত বড় একটা ফেতনা ছড়ানো তো উচিত হবে না। এতে মানুষের বিশ্বাস, তারপরে বিধর্মী মানুষ যারা আছে এদের ভিতরে একটা ফেতনা সৃষ্টি হবে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এরা বিভিন্ন ধরনের পূজা শুরু করবে। সেই অবশ্যই অবশ্যই, আমি এটি জানতে সাধারণ একটা গাছ, এই গাছের সাথে আসলে একটু আওয়াজ হওয়া নিয়ে এত কিছু করা আসলে উচিত না। বুঝতে পারছি। আপনি কি কথা শুনছেন গাছের? হ্যাঁ, আমি বিগত কয়েকদিন যাবতীয় শুনতেছি। ফার্স্ট টাইম যখন আমার বাড়ি পাশের এলাকাতেই, তো আমি যখন সকালে যখন মোবাইল ব্রাউজ করি ফেসবুক, তখন আমার কাছে একটা ইয়াটা যায়। তো আমি ওই সময় খেয়াল করিনি যে এটা কি বা কোন এলাকার। তার যখন আমার শহরে গেলাম একটু বেলা হলে, তখন মানুষ বলতেছে তোমাদের এলাকায় বা গজনা পুরান বাড়িতে এরকম হইতেছে। আমি 3-4 দিন আসি নাই, আমার কাজের ব্যস্ততা বা আসি নাই ওইভাবে। আজকে এখানে বাড়িতে একটু আসলাম যে তাহলে একটু দেখে আসি। এখন যেটা পাইলাম
ওই সেম গাছ এখানে যেটা আছে স্বাভাবিক বাতাসের যেটা থাকে, বাতাসের যে একটা আওয়াজ থাকে গাছের, তো ওই আওয়াজটা সবগুলো গাছে পাই, কিন্তু এই গাছটা থেকে সামান্য একটা এক্সট্রা একটা আওয়াজ আমি যেটা শুনতে পাইলাম, এটা বাস্তবে এখন কি বলে বা ওইটা বোঝার কায়দা নাই। তবে মানুষ ওই যে দেখা যায় ব্যথা পাইলে বা একটু কোহানো একটা আওয়াজ করে, সাধারণ ওই আওয়াজটা, এর থেকে বেশি কিছু না। এমনি কোনো কথা বলে না। কিন্তু এটা শুধু এটাই পাচ্ছি, অন্য কোনো গাছ পাই নাই আর কি। অন্য কোনো গাছ চেক করছেন? হ্যাঁ, এখানে পাশাপাশি যে দুইটা গাছ আছে, এই যে পাশে দুটো, ওইটা আমি চেক করলাম, কিন্তু ওইটা পাই নাই আমি। আচ্ছা, তাহলে আপনি এটা কি মনে করেন? এটা তো মানুষ তো অনেকেই বলছে যে এটা যে দান করলে তার মনে না, 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 এই জাতীয় কিছু এখানে যে মানত করা বা এটা পীর ভাবা, এটাকে অনেক কিছু ভাবা, এই জাতীয় কোন রকম কোন ভাবার সুযোগ নাই। বুঝতে পারছি। এটা আল্লাহ প্রদত্ত কোন একটা কারণ হতে পারে, হ্যাঁ, যে কোনো কারণে একটা হতে পারে, কিন্তু এটার জন্য এখানে পূজা করতে হবে, মানত করতে হবে, বা এখানে বিশাল একটা কিছু হয়ে গেছে যে আমাদের এই উপকার হবে, আমাদের এই রোগ ভালো হয়ে যাবে, এটার মাজার করে ফেলাইতে হইব, একটা জিনিস ভাবতে হবে, এই ভাবার কোনো অবকাশ নাই এখানে। আরেকটা কথা হ্যাঁ, শুনছি, বুঝতে সেটা পেরেছি চাচা। আরেকটা কথা শুনছি, সেটা হচ্ছে যে এই গাছে সবাই এসে কান পাতে বিধায় এই যে এই পাশের ঘরের এক আন্টি এটা গোবর লিপছিল আর কি, লেপার পরে হচ্ছে সে নাকি অসুস্থ, সে অসুস্থ এবং হচ্ছে তারে ফকির বাড়িও নেওয়া হয়েছে, তো সে নাকি ভয় এখন অসুস্থ, সে আসলে মনে এটার কারণে অসুস্থ কিনা সেটা হয়তো আমরা পরিচয় নাই ওইভাবে বা বুঝতে পারি না, জানি না, হয়তো ওনারা বলতে পারে কারণ অসুস্থ এটার জন্য হইতে পারে বা অন্য কারণেও হইতে পারে, কোন কারণে হয়েছে এটা তো বলা যায় না। না, আমি ওইভাবে জিজ্ঞাসা করি নাই, মাত্র আসলাম, এসে আমি যেটা শুনছি মানুষের কাছে ওইটার কি দেখতে পাইলাম, এখানে শুনতে পাইলাম কানে, কিন্তু বাকি অন্য কিছু এই জন্য এরকম কিছু। এই যে গাছে লেখা হয়েছে দুলাল বাবা, এই তো দেখেন, এটা তো কোনোভাবে এগুলো করে ভিত্তিহীন, এগুলো কোনো ইয়া নাই, এগুলো ভিত্তিহীন, এগুলা কিছু না। বুঝতে পারছি। এরকম এই যে গোবর লেপা হয়েছে, পার যে গোবর লেপছে তার জ্বর, আর যে এটা খোদাই করে লেখছে তার কি কিছু হয় নাই? না, তার কিছু হয় নাই। আচ্ছা, কি বুঝবেন, এবং জ্বর তো স্বাভাবিক যে কোনো কারণে আসতে পারে, বুঝতে পারছি। ওই কারণের সাথে হয়তো সে এখানে এই কাজটা করছে, এখন ভাইবা নিচ্ছে যে এটা কারণে এটা হয়েছে, আমাদের কিছু দিতে পারবে, এটাও কিন্তু দিতে পারবে না, অসম্ভব এটা, এরকম কিছু না। ভাই বলছে যে এখানে একজনের 2টা মুরগি মানত করছে, তার মনের আশা পূরণ হয়েছে। না, না, এগুলো ভুয়া। বিশেষ করে সকলের কাছে অনুরোধ থাকবে, আপনারা এই জিনিসগুলো করে একটা ভুয়া একটা জিনিস ছড়াবেন না, যেটা দ্বারা মানুষের ঈমান নষ্ট হয়, আকীদা নষ্ট হয়, জিনিসগুলো না করাটাই বেটার। আমি মক্কা মদিনা ছাড়া কিছু বিশ্বাস করি না। ভাই এই যে আপনি বললেন যে এখানে যে 2টা মুরগি দিছিল, তার হচ্ছে আশা পূরণ হয়েছে, এখন আপনি যেটা বলছেন আবেগে করে ভাই, অনেক দেখা যাচ্ছে আমার আজকে জ্বর, আমি বলতেছি বাবা গাছ আমার জ্বর ভালো হয়ে গেল, আমি এটা খাসি দেবো, ভালো জনের মালিক আল্লাহ, আল্লাহ আমার ভালো করছে, এই জন্য তো এইখানে না আমার এই জিনিসটা দিতে হবে, এরকম কোনো কথা না। এখন বলে সবাই, আপনি যেটা বলেন যে মুরগির কথা, এখানে যদি অন্য এক মা চাচিরা শোনে, আমাদের দেশের মা চাচিরা তো একটু আবেগে বেশি, তারা শুনলে তারা কিন্তু মুরগি টুরগি নিয়ে অলরেডি চলে আসবে। অনেকজনে টাকা দিছে, মুরগি দিছে, ঠিক আছে, অনেকজন জন্য পরে অনেক সময় অনেকজন অনেক কিছু। দেখেন মানুষ কিন্তু অনেক মাজারে যায়, মাজারে যায় টাকা পয়সা দিয়ে আসে, আবেগের জন্য দেয়। আচ্ছা দেখি বার একটু বুঝতে পারছি। আমি বারবার উমরা করছি ভাই, আমি এক মক্কা মদিনা ছাড়া ওই যে মাজার পীর ওটা কিছু বিশ্বাস করি না। বুঝতে পারছি। আচ্ছা, এই যে গাছের কাছে যারা মানত করবে, যারা কিছু দিবে, তারা এগুলা নিবে কে? এগুলা নিবে কে যদি কেউ দেয়? হ্যাঁ, এটা হানবন্ত আমাদের সিদ্ধান্ত নাই, হানবন্ত সিদ্ধান্ত নাই, এটা মানত করে টাকা পয়সা যাই তো এটা আমাকে হানবন্ত ওটা কোনো কিছু নেওয়া হয় নাই। বুঝতে পারছি। নেওয়া হয় নাই, এখানে সরকারি লোক আছে, তারা যদি কোনো কিছু করে, 2টা মোরগ দিয়েছিল, 2টা মোরগ গরিব রে দিয়ে দিয়েছে, বাস এই বন্ধু তার মায়ের দিয়ে দেওয়া। যাক, ধন্যবাদ। তাহলে তো আপনার ছেলে খুব বেশি, তাহলে আপনার ছেলে কি বলছে একটু বলেন তো। আপনার ছেলে কোপ দিয়ে সুপার কালে মানে কোহায় বলে এরকম একটা শব্দ না, আমি শুনছি যে আপনার ছেলে কোপ দেওয়ার পরে বলছে যে আমার আর কোবাইস না, আমার ব্যথা করে, এরকম আমি শুনছি, কিন্তু আমার কোলাকে জিজ্ঞেস আপনার ছেলে কি বলছে? এটা বলছে যে আব্বা হু হু করছে, কিন্তু কান কোপ দিস না, এরকম কিছু আমার ছেলে মনে হয় বলে নাই। বুঝতে পারছি। বুঝতে পারছি ভয়তে আর পোলা মানে একজনকে যা আসলো সবাই বলে গেছে যে এটা এই দেখে গাছের কথা কয়।
গাছে কথা আইয়ে পরে কান পাচ্ছে দিকে হয়ে যায় ভালো কথা হয়েছে পরে সে আরো যে পোলাফোন আসলো এই রাইসে পরে দেখো যে না গাছে কথা কয় কেউ ইট না গায় কেউ ই করে পরে বড় মানুষ আইয়ে পরে দেখছে যে না যে বড় মানুষ দেখছে যে না এটা দিয়ে নাই পরে দেখছেন কান পাচ্ছে দেখে না এটা সত্যি এই আস্তে আস্তে দিকে এটা মানে ভাইরাল হয়ে গেছে যাক ধন্যবাদ। এখন দেখি কি হয় এটার পরিস্থিতি। কি অবস্থা কেমন আছো ভালো আছো হনসেন ভাই হ্যালো কি অবস্থা কেমন আছো ভালো আছো ভালো আগে সত্য ঘটনা বুঝতে পারছি। আপনি শুনছেন? আমি শুনি না জানি না আপনার বাসা কোনটা? আমার বাসায় জেগেই কিছু শোনেন নাই? কিছু নেই ও আচ্ছা, কাকাই কিছুই শোনে নাই। এ কইছে ভালো আছে, কই কি কইছে কি কইছে কি কইছে? ভালো আছে ভালো আছে এ কইছে না হুম কইছে খালি? মানে আমি কইছি না ভালো আছেন কয় হ্যাঁ ভালো আছি ও আচ্ছা, দেখছেন এক একজন এখানে যারা কথা শুনতে আসে এক একজন এক এক ধরনের কথা বলে। আসলে আমি হ্যাঁ এটা গুজব। আসলে হুজুর এইটা কি বিশ্বাস করা ঠিক হবে? না, হ্যাঁ ঠিক হবে? পশ্চিমকালও ঠিক হবে না। কোশ্চিনকালও ঠিক হবে না। এখন এই যে যে এদের ভিতরে কথা বলে এটা কেন কি কারণ হইতে পারে আপনি কি জানেন? আপনারা হুজুর মানুষ, জেনে আসর। প্রিয় দর্শক, আমরা হচ্ছে যে গাছটা যেটি হচ্ছে ভৌতিক একটা ব্যাপার স্যাপার, যেখানে হচ্ছে মানুষ আসে এবং কথা শোনে একদম মানে আমি নিজেই এখানে কান পাচ্ছি এবং সেখানে শুনতে পাচ্ছি যে মানে কোনো ধরনের কথা না, একটা মানুষ যখন ঘুমায় তাকে যদি যখন লাড়াচাড়া দেওয়া হয় তখন যেই একটা শব্দ করে সেরকম একটা শব্দ হয়, বা ব্যথার একটা এরকম কোনো শব্দ। কিন্তু ওরকম যে কথা বলে যে কথা বলবে বা কথার উত্তর দিবে এরকম কোনো শব্দ আমি পাই নাই। তারপরে হচ্ছে এখানে এক একজনে এক এক ধরনের কথা বলে। আসলে ব্যাপারটা কতটা সত্য হবে সেটা জানি না। আমি যতটুকু শুনছি সেটা হচ্ছে যে এখানে শুধু আপনার একটা মেয়ে কণ্ঠ এবং হু হু শব্দ আসে, এরকম একটা শব্দ, এর বেশি আর কিছু না। আপনি যে পিওর যতটুকু শুনছেন বা যতটুকু গিয়েছেন ততটুকুই বলেন। মানে যে আমি জিজ্ঞেস করছি যে ভালো আছেন, হ্যাঁ। পরে কণ্ঠটা মহিলাদের মতো, হ্যাঁ। ঠিক আছে, হ্যাঁ। যে হ্যাঁ ভালো আছি, আমি বলছি যে হ্যাঁ ভালো আছি বলছে নাকি হুম বলছে? হ্যাঁ ভালো আছি এইভাবে বলছি। যে কোনো কথা বলে হ্যাঁ, হ্যাঁ। শুধু হুম যায়, অন্য কোনো শব্দ করে না। হ্যাঁ এইভাবে মানে মহিলাকে কণ্ঠটা হলো মহিলাকে, তাই না? যে কথা বলে শুধু হুম বলবো। ওই হু আমি তো বলছি যে হু বলে, কিন্তু যে ভালো আছি কিংবা আমি খাইছি বা আমি নাইছি আমি খারাপ আছি এরকম তো কিছু বলে না। হ্যাঁ 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 এইভাবে মানে একটা মহিলাকে কণ্ঠ, এমন এমন একটা শব্দ আমিও শুনছি, একবার স্পষ্ট শুনছি এটাই। ডেফিনেটলি কথা বলে, বলে 100% কথা বলে। এর ভিতরে কোনো ভুল নাই। এর কণ্ঠটা খুব একটু নাকা নাকা কণ্ঠে কথা বলে, যদিও কথা বলে কথাটা স্পষ্ট বোঝা যায়। আমাকে বলছে ভালো, মানে এতটুকু কথা আমি শুনছি, আমি কিন্তু বিশ্বাস করতেছিলাম না। আমি শোনার পরে বুঝতে পারলাম যে হ্যাঁ কথা বলে। আচ্ছা, আর কথাটা কে বলে হু সেটা ভালো বলছে না শুধু হু বলছে? না, ভালো এভাবেই বলছি। আমি যেভাবে বলছি একটু নাকি কণ্ঠে কথা বলে, কিন্তু মানে স্পষ্ট কথা বলে না, ঠিক আছে এটাই। সত্যি কথা বাসা এই জায়গায় আসলে হয়েছে কি, হ্যাঁ তুমি প্রশ্ন করলেও শব্দটা হবে, হ্যাঁ। প্রশ্ন না করলেও শব্দটা হবে। আর শব্দটা যে মহিলা কণ্ঠের ওরকম কিছু না আসলে, এটা কেমন একটু ভাইব্রেশন করলে যেরকম হয় না, চিকন একটা ভাইব্রেশন টাইপের, ওই টাইপের কিছু একটা হইতেছে। কিন্তু তুমি প্রশ্ন, আমি তো কোনো প্রশ্ন করি না, কিন্তু ভিতরে ওই ভাইব্রেশনের একটা শব্দ আমি শুনতে পাইতেছিলাম। লোকজন পারলে সব সরাইয়া, যদি কান কেউ যদি চুপচাপ হইতে পাইতে থাকে, ওই সাউন্ডটা কিছুক্ষণ পর পর অটোমেটিক হইতেছে। আচ্ছা ওইটাই করি আমরা, একটু ওইটাই করি। ঠিক আছে, এটা যে জিজ্ঞাসা করলে যে উত্তর দেয় আসলে এরকম ওইটা সবাই সরাই দিয়ে একজন একটু শুনুক, তাহলে একটু ভালোটা ব্যাপারটা ক্লিয়ার হয়। আপনি একটু সবাই সরাও, শব্দটা হয় না, যাও যাও করলেও শব্দটা সবাই হয়। সরাই, সবাই যাও, তুমি যাও যাও এখানে যাও, দাও ওইটা হাতে রাখো। আপনার একটু সরেন তো এখান থেকে, অনেক দূরে যান, একটু দূরে যান।
কেউ কথা বলেন না ওই যে কাকা একটু এদিকে আসেন, একটু এদিকে আসেন। ঘুরাই যাইতে ওটা কি চলে আবার প্রশ্ন ছাড়া এটা শব্দ হয়, আপনি কান পাতেন, এটা অটোমেটিকলি এটা শব্দ হয়। কেউ কোনো প্রশ্ন করেন না, কেউ কোনো প্রশ্ন করেন না। কেউ কোনো কথা করেন না, একটু ধৈর্য ধরেন, দেখবেন এমনি শব্দ এটা। এটা কোনো মহিলা কণ্ঠ না, কিচ্ছু না, এটা ভাইব্রেশন এর কোনো শব্দ এটা। প্রশ্ন আপনি কেন করবেন? আপনি প্রশ্ন ছাড়া এটা তো আচ্ছা ঠিক আছে, দাঁড়ান, প্রশ্ন করাবে, দেখি কি করে। কেউ কিছু জিজ্ঞেস করেন না, কেউ কিছু জিজ্ঞেস করেন না। হ্যাঁ কি হ্যাঁ হ্যাঁ ওইটাই তো একটা ইয়া শব্দ। ভাই ভাই আপনি প্রশ্ন করেন। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আচ্ছা ঠিক আছে, আবার জিজ্ঞেস করেন, আবার জিজ্ঞেস করেন। কিছু কয় না। মুখ ছাড়া কিছু বলে না। হ্যাঁ প্রশ্ন করেন, প্রশ্ন করেন। কথা বলেন না, কেউ কথা বলেন না। আসসালামু আলাইকুম ম্যাডাম, ভালো আছেন? আসলে কি কইছে? হুম কইছে, ওই মুহূর্তে এমনিও কয়। ভালো আছি, এটা কইছে। এতক্ষণ কিন্তু সবাই ম্যাডাম, ভালো আছেন? যা কই এটার উত্তর দিতেছে। অন্য কিছু জিজ্ঞেস করেন ভাই, অন্য কিছু জিজ্ঞেস করেন, যদি থাকে তাহলে কথা বলবেন। না এমন কোনো কথা জিজ্ঞেস করেন যাতে না বলে, না বলে এটা জিজ্ঞেস করেন। ম্যাডাম, আপনি কিসের জন্য এখানে আসছেন? আসসালামু আলাইকুম ম্যাডাম, আসসালামু আলাইকুম। ইব্রাহিম কেমন? ভাই ভাই হ্যাঁ, এখন কোনো কথা বলেন। আপনারা যে আমার পিছনে যে গাছটি দেখলেন হচ্ছে, এখানে আমরা অনেকেই অনেক ভাবে কথা বলছি এবং অনেক কিছু প্রশ্ন করছি, যার কারণে এখানে অনেক কিছু জিজ্ঞাসা করা হয়েছে, তার উত্তর একটাই, শুধু হো শব্দ আসে। আসলে এই শব্দটা গাছের ভিতর থেকে অথবা গাছের নিচ থেকে কোনো একটা শব্দ হইতে পারে। আসলে যেটা মানুষ কথা বলে এরকম কিছু বলা যাবে না। কাকি কি শুনলেন? কাকি কিছু শোনেন নাই? এই যে কাকি কিছুই শোনে নাই। ঠিক আছে, আমরা হচ্ছে এখানে ছিলাম এবং শেষমেশ যারা প্রথমে বলছিল যে আসলে গাছের ভিতরে কথা শোনা যায়, তারা শেষমেশ বলে যে না, আমি কিছু শুনি নাই, কিছু শোনা যায় না গাছের ভিতরে। আসলে এই ছিল, এটা হচ্ছে একটা মানে আপনার সবার হচ্ছে এমনি কথা আর কি, যারা হচ্ছে এটা আমাদের বাঙালিদের একটাই দোষ, আসলে কোনো কিছু জেনে না জেনে আমরা হচ্ছে সবকিছুর উপরে বিশ্বাস করা শুরু করে দিই। তো হচ্ছে এই ছিল হচ্ছে এখানের শেষ ভিডিও এবং এখানের সব পরিস্থিতি আমি আপনাদেরকে দেখাইছি ছিল এই হচ্ছে। এবং আপনারা সবাই হচ্ছে ভিডিওটিকে বেশি বেশি শেয়ার করবেন এবং মানুষকে দেখার সুযোগ করে দেবেন এবং লাইক সাবস্ক্রাইব তো করবেনই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।